নদী নদী। শোনো, এখনো কিন্তু বেশ কিছু নেমন্তন্ন করা বাকি আছে, প্লিজ কার্ডগুলো রেডি করে দাও। ও মণিমা, কি হলো? দেখো না, রাইকে ফোন করলাম, আমার বিয়ে রাই আসতে পারছে মানে ওদের ফরেনে যাওয়ার কথা ছিল না, টিকিট কাটা হয়ে গেছে, আর চেঞ্জ করতে পারছে না। এত করে বললাম, আন্টিকে শুনলই না। এই মা, তোর বিয়ে রাই আসবে না? তাহলে তো অর্ধেক আনন্দই মাটি হয়ে যাবে। সেটাই তো আমি কতবার করে বললাম আঙ্কেল আন্টিকে যে রাইকে রেখে যাও, কিছুতেই শুনলো না। এই রাইটাকে? ও, তুমি রাইকে চেনো না? রাই হলো ওর প্রাণের বন্ধু, সেই নার্সারি থেকে একসঙ্গে পড়েছে। তাহলে কি আমরা বিয়ের ডেটটা একটু পিছিয়ে দেবো? বিক্রম, সব ব্যাপারে না তামাশা করা যায় না। তুমি কি আমার সাথে তামাশা করছো? আমি তোমার সঙ্গে তামাশা করছি না টুয়া, খুব সিরিয়াসলি বলছি। এই প্রবলেমটা যখন অ্যারাইজ করলো তখন বিয়ের ডেটটা একটু আগে পরে করলে কি আসে যায়? বিক্রম, একটু র্যাশনালি কথা বলো। বাড়ি ভাড়া নেওয়া হয়ে গেছে, বেশিরভাগ কার্ড ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। এখন তুমি বলছো যে দু একদিন আগে পরে হলে কিছু এসে যায় না। তুমি কি বিয়েটার জন্য এখনো তৈরি নাও? বাহ, এভাবে ওর সাথে কথা বলছিস কেন? ও কি সে কথা বলেছে? ও কি বলেছে যে বিয়ের জন্য তৈরি নয়? ও যথেষ্ট তৈরি। হ্যাঁ, ও বলেছে। কেন বলেছে? তোর কথা ভেবে। তোর বন্ধু আসবে না, তুই খুশি থাকবি না, সেটা ভেবে বলেছে। ও সব সময় চায় তুই যাতে ভালো থাকিস, সুখে থাকিস, খুশি থাকিস, আর তুই সব সময় ওকে ভুল বুঝিস। এটা ঠিক নয় কিন্তু। বিক্রম, তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। বলুন না স্যার। দেখো, তুমি সেদিন আমাকে যেভাবে বাঁচিয়েছো সেটা কোনো ডাক্তার ছাড়া সম্ভব না। আমাদের হাউস ফিজিশিয়ান তো সেদিন বলেইছেন, আবার পরেও আমাকে বলেছেন যে তুমি নিশ্চয়ই ডাক্তার। তাই আমি আবার বলছি, বাবা, তুমি যদি প্র্যাকটিস করতে চাও তাহলে। তুমি যে কি কথা বলো না, তার কোনো ঠিক নেই। শুনলে না সেদিন? ও যদি প্র্যাকটিস করতে চায় তাহলে তো একটা রেজিস্ট্রেশন লাগবে, ওর তো সেটা নেই। না, ওর আর কত বয়স হবে? সেটা তোমার লাস্ট 10 ইয়ার্সের মেডিকেল কলেজগুলোর লিস্টটা চেক আপ করলেই বোঝা যাবে। কোনো দরকার নেই। ওর এখন কতটা ডাক্তারি মনে আছে সেটা তো তুমি জানো না। ইনসিডেন্টালি ও তোমাকে বাঁচিয়ে দিয়েছে মানে এই নয় সব পেশেন্টের ক্ষেত্রে একই রেজাল্ট হবে। প্লিজ দয়া করে কিছু বাড়াবাড়ি করতে যেও না, যা স্বাভাবিক আসে সেটাই ভালো। আর জেঠুন, তুমি তো বলেছিলে যে বিক্রমকে তোমার